আমরা তৃণমূল কংগ্রেস করি। আজকে এই পার্টি থেকে মেন রাগটা হচ্ছে স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস, জুই বিশ্বাস। এই তিন ব্যক্তি মেন রাগ হচ্ছে ওর প্রতি, কারণ ও আইএনটিটিউসি করে। আর যেহেতু ও শোভনদাকে ভীষণভাবে প্রেফার করে, ভালোবাসে। ডেভিড বলে একজন আছেন, দুর্গাপুরে থাকে, তার ভাই হচ্ছে অমিত, সে ওকে ডেকে থ্রেট করে, এসেই মারধর। ওদের হাতে বাঁশ লাঠি ছিল। আমি কিছু বলতে গেলে প্রথমত আমি মেয়ে হয়ে আজকে যে নিরাপদ, আমি তো নিরাপদ মনে করছি না। আমাকে ধাক্কা দেওয়া হয় সেখানে, ওকে অন স্পট রাস্তায় মারতে থাকে, যেমন কুকুরকে সেভাবে কেউ মারে না। গলায় সোনার চেন ছিল, চেনটা ওরা টেনে নিয়ে গেছে। তারপরে ভেবেছিলাম হয়তো প্রশাসন থেকে সাহায্য পাবো। আজকে এখানে যখন আমরা এমসি করতে এসেছি, যখন নিয়ালিপুর থানা পুলিশ এখানে প্রেজেন্ট হয়, এখানে এসে আমাদেরকে বলে ডায়েরি করার জন্য। আমরা ডায়েরি করতে আসি, ডায়েরি করি, কিন্তু ওনাদের মতন উনি একটা ফরম্যাট তৈরি করেন যেটাতে আমাকে হ্যাঁ বলতে হবে। উনি যে লিখছেন সেটা আমরা সাই দিনই বলে উনি আমার গায়ে হাত তুলেছেন, আমার ফোনটাকে নিয়ে নিয়েছেন। এটা পুরো ষড়যন্ত্র, এটা শেখানো যাতে আমাদের এই কেসটাকে ঠিক মতো দেখানো হয়। ধামাচাপা পড়ে যায়। নিউ আলিপুরের সিন্ডিকেট রাজত্বের একমাত্র নাম ডেভিড, তার ভাই অমিত, তারা সমস্ত নিউ আলিপুরে যে সিন্ডিকেট রাজটা চালায়, তারা এসে আমাকে বললো আমরা কেন শোভনদার সাথে ঘুরে বেড়াচ্ছি। 48 ঘন্টার মধ্যে এর আমি ব্যবস্থা তোকে করবো। ও আর আমি দাঁড়িয়ে কথা বলছিলাম, ও নিজের দলবল নিয়ে এসে আমাকে যা ইচ্ছে তাই করে মেরেছে। আমার গলা সোনার চেনটা যে নিয়ে গেছে আপনি এখানটা দেখলে বুঝতে পারবেন। আমি আইএনটিটিউসি করি, যেটা স্বরূপ বাবুর হচ্ছে গাত্র জ্বালা, কারণ উনি আইএনটিটিউসি করতে দেবেন না ওনার এরিয়ায়। শোভনদেব চট্টোপাধ্যায়কে বসতে দেবেন না ওনার এরিয়ায়।